আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময় আমি তারে জান্নাত দান করব। আল্লাহ কিনেছেন কি? মাল আর জান। কি কিনেছেন? তার মানে হচ্ছে আপনি যখন আপনার মাল আর আপনার জান যখন আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন, রব্বুল আলামিন বলেন দুনিয়ার বাজারের নিয়ম হচ্ছে যখন কোন দোকানদার কিছু বিক্রি করে, কেউ যখন কেনে, তখন তাদের ভিতরে একটা অর্থের আদান প্রদান হতে হয়। ঠিক কিনা বলেন? আপনাদের পাশের বাজারের নাম কি? কি? কদমতলা বাজার। কদমতলা বাজারে প্রত্যেকদিন হাট হয় না হাটবার আছে? প্রতিদিন হাট হয়। আসরের পরে অনেকে বাজারে যায়, ঠিক না? এখন দোকানদার তো সেই দুপুর থেকে দোকান সাজিয়ে বসে আছে। দোকানদার দুপুর থেকে রাত অবধি দোকান সাজিয়ে বসে আছে, আলু পটল তারপরে আরো অনেক কিছু নিয়ে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? কত মানুষ তার দোকানের সামনে দিয়ে গেল, শত মানুষ, হাজার মানুষ তার দোকানের সামনে দিয়ে গেল, কারো কাছে সে টাকা চাই নাই। কিন্তু আপনি যখন তার দোকানের সামনে দাঁড়ায়া বললেন, ভাই আমারে 1 কেজি আলু দাও, 1 কেজি টমেটো দাও, 1 কেজি পটল দাও, একটা লাউ দাও, একটু বেগুন দাও, ঠিক না? ও মেপে দেবে। মেপে দেওয়ার সাথে দেয়া যখন শেষ, প্যাকেটটা আপনার হাতে ধরিয়ে দিয়ে ও হাত বাড়িয়ে থাকে, তাকিয়ে থাকে টাকার জন্য। কথা ঠিক কিনা? এতক্ষণ কয়েক ঘন্টা গেল, কত শত মানুষ সামনে দিয়ে গেল, কারো কাছে টাকা চাই নাই। তার মানে হচ্ছে ও এতক্ষণ কারো কাছে বিক্রি করে নাই। মিনবিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد পড়েন সবাই জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা إن الذين قالوا ربنا الله ثم استقاموا
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا. আলহামদুলিল্লাহ শিবপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতির নাম কই? কে সভাপতি? কে জনাব সভাপতির নাম আছে জনাব মোহাম্মদ লোকমান হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামটিকে আমৃত্যু কোরআনের প্রচার আর প্রসারের জন্য কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অসংখ্য আলেমের উস্তাদ জনাব মুহাদ্দিস রবিউল বাশার, মাননীয় এমপি মহোদয় সাতক্ষীরা ৩, প্রধান মেহমান জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, এরপরে জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন সহ বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, একটু আগে আলোচনা পেশ করেছেন মুফতি আফসার উদ্দিন সিদ্দিকী সহ সম্মানিত ওলামা ইকরাম। বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন বাগাসা ৭ মাইল মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আবুল বাশার ভাই এবং রূপায়ণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমাদের প্রিয় ভাই আমাদের লাট্টু ভাই সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে হযরত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, সকলের প্রতি আরো একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিতান্ত দয়া করে মায়া করে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন। সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। ভাই আর একটু খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা যে সুস্থ আছি, এত ঝামেলার মধ্যেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা উচিত কিনা?
একটু সবাই মোহব্বত করে বলেন তো আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ আর সালাম আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে সাতক্ষীরার মাটিতে যে ৪২ জন ভাই শাহাদাতের নজরানা পেশ করেছেন ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সাউন্ড ক্লিয়ার করো। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গিয়েছে, ঠিক না? কর্মব্যস্ত মানুষ আমরা সবাই। এত ডাবলিং হলে তো হবে না, শুধু রিভার্বটা দিলেই হইতো। কর্মক্লান্ত মানুষ আমরা। রাত 10টা বেজে গেলে তখন বিছানা খুঁজতে মন চায়, ঠিক না? এখন বাজে 11টা। আপনারা কি বসবেন কিছুক্ষণ? আমি চেয়েছিলাম আপনাদের সাথে ইশার সালাত আদায় করব, কিন্তু পারি নাই। রাস্তা অনেক ভালো। ভালো না ভাই? না খারাপ বললে তো বলবে যে আমাদের রাস্তা খারাপ বলে গেলে, তো সেজন্য অনিচ্ছাকৃত ভাবে দেরি হয়ে গেছে। আপনারা তো খুব রাগ করেছেন না? আমার পরে রাগ করেন নাই কেউ? ও সুবহানাল্লাহ, আপনারা ভালো মানুষ। জি। তো এখন আমি আপনাদের এই অঞ্চলে নতুনই, একবারে নতুন, এর আগে আর কখন আসিনি এই অঞ্চলে। কালীগঞ্জের শহরের ওই দিকে এসছি দু একবার, শ্যামনগরে এসছি একাধিকবার। কিন্তু আপনাদের এই অঞ্চলটাতে যে ইন্ডিয়ার পেটের ভিতরে যে আপনারা আছেন, ইন্ডিয়ার পেটের ভিতরে না এটা? হ্যাঁ, ওই যে লাইট দেখা যাচ্ছে না, আমি তো ভেতরে ঢুকেও দেখছি। তার মানে হচ্ছে ইন্ডিয়াতে আমি প্রায় 3টা প্রদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি ওয়াজ করেছি ওখানে। আপনাদের আপা পালিয়ে যাওয়ার পরে এই 1.5 বছর যাইতে পারিনি, ভিসা দেয় নাই। ওর আগে 13 বছর একটানে গিয়েছে। তো যাই হোক, আমি ভূমিকায় মানে আমরা বক্তারা নতুন এলাকায় গেলে ভূমিকায় কিছু কথাবার্তা বলে আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়ে তারপর আমরা আলোচনা করি। এটা হচ্ছে আমাদের বক্তাদের একটা অভ্যাস। কিন্তু আজকে যেহেতু সময় নেই, ওই দিকে আমি যাচ্ছি না। যেহেতু আপনারা সবাই মুসলমান, যেহেতু আপনারা সাতক্ষীরার মানুষ, যেহেতু আমাদেরও জন্ম হয়েছে সাতক্ষীরায়, অতএব আপনাদের নারীর খবর যেহেতু কিছু আমার কাছে আছে, অতএব আমি ভূমিকায় কোনো কথা না বলেই ডাইরেক্ট আলোচনায় যেতে চাই। আপনারা রাজি নাই? কারা কারা হাত তোলেন? না ঘুম আসে নাই? তাহলে বোঝা যায়। তাহলে সরাসরি আলোচনায় যাই ইনশাআল্লাহ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চিত ভাবে যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা নাজিল হয়ে কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। যারা বলে নিশ্চিতভাবে বলে আল্লাহ আমার রব, এরপরে এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, ওদের কাছে ফেরেশতা নাজিল হয়ে বলে, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা এর 30 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। কত নম্বর সূরা? আয়াত নাম্বার হচ্ছে 30। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যার অর্থ বললাম। তেলাওয়াতকৃত আয়াতে যে বিষয়গুলো আমাদের সামনে পরিলক্ষিত হয়, স্পষ্ট হয়, সেটা হচ্ছে আয়াতের মূল আলোচনা হচ্ছে দুইটা। কয়টা ভাই? কথা বলেন। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে যারা নিশ্চিতভাবে বলে আল্লাহ আমার রব, আল্লাহকে রব হিসাবে যারা মেনে নিয়েছে, ঘোষণা করেছে, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে শুধু ঘোষণা করলেই হবে না, এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে হবে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা, আরেকটা হচ্ছে সেই স্বীকারোক্তির উপরে টিকে থাকা। এই দুটো হচ্ছে কথা এখানে। এখন এই দুটো কাজ যদি আপনি করেন, এই দুটো জিনিস যদি আপনি পারেন, আল্লাহকে রব বলে যদি স্বীকার করতে পারেন এবং সেই স্বীকৃতির উপরে যদি আপনি টিকে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দেব 5টা। কয়টা? এক নাম্বার, এই পুরস্কারগুলো ফেরেশতা তোমার প্রয়োজন অনুযায়ী সেই সময় তোমার কাছে যে হাজির করবে। সুবহানাল্লাহ বলেন। কি সেটা? এক নম্বর হচ্ছে ফেরেশতা যায় বলবে ভয় পেও না। দুই নম্বর, চিন্তা করো না। তিন নম্বর, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। চার নম্বর, ফেরেশতা বলবে আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকবো। এরপরের আয়াতের কথাটা এখানে বলে নিচ্ছে, দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকবো। 5 নাম্বার, তোমাদেরকে এমন জান্নাত দেয়া হবে যেই জান্নাতে তোমার মন যা চায় তুমি তাই পেয়ে যাবা। কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? 5টা। মনে থাকবে ইনশাআল্লাহ, এভাবে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরেরা হক অনুযায়ী শানে নজুল বা যোগসূত্রিতা বলতে হয় হামিম সাজদার 30 নম্বর আয়াতের এই আলোচনায় যাওয়ার আগে যদি শানে নজুল বা যোগসূত্রিতা বলি, নাজিলের প্রেক্ষাপটের কথা যদি বলি, তাহলে এভাবে বলা যায়, এর আগের 4-5টা আয়াত দিয়ে রব্বুল আলামিন তাকে যারা অস্বীকার করেছে ওই কাফেরদের পরিণতি, তাদের আযাব, তাদের উপরে আল্লাহর যে গজব, যে লানত, সেই কথা বলেছেন। আর এটা তো আমরা সবাই জানি, রব্বুল আলামিন যেখানে শাস্তির কথা বলেন ঠিক তারপরেই ক্ষমার কথা বলেন। রব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেন ঠিক তারপরেই যেখানে জাহান্নামের কথা বলেন ঠিক তারপরেই জান্নাতের কথা বলেন। এটা আল্লাহর সুন্নাত। সেই একই ধারাবাহিকতায় রব্বুল আলামিন রবকে অস্বীকার করা কাফেরদের আযাব, গজব, শাস্তির কথা বলার পরে আল্লাহর সুন্নত অনুযায়ী এখন তিনি যারা তাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ বলে তাকে মেনে নিয়েছে, রব বলে যারা মেনে নিয়েছে, ওদের পুরস্কার, ওদের সম্পর্কে রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। কথা বুঝতেছেন কিনা? এখন প্রথম কথা, কে আমাদের রব? কে আমাদের রব? আল্লাহ আমাদের রব। এখন এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। কি করা লাগবে ভাই? রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। যদি তা পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ফেরেশতা হাজির হয়ে যাবে। ভালো করে বুঝবেন, আল্লাহকে রব বলে স্বীকার করা আর সেই স্বীকৃতির উপরে টিকে থাকাটা এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা কোনো মামুলি ব্যাপার নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় ব্যাপার, এটা ঝুঁকিপূর্ণ চিন্তাযুক্ত ব্যাপার।
যার কারণে আল্লাহ বললেন রব বলে যদি স্বীকার করে নাও আর তার উপরে যদি টিকে থাকতে পারো তাহলে ফেরেশতা নাজিল হয়ে বলবে ভয় পেও না, চিন্তা করো না। তার মানে বোঝা যায়, আয়াতের আলোকে বোঝা যায়, যদি আপনি আল্লাহকে রব বলে সেই রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে চান তাহলে দুনিয়ার লোকেরা আপনাদেরকে ভয় দেখাবে, আপনাদেরকে চিন্তায় ফেলে দেবে, ঠিক কি না? এই রকমের ভয় আর চিন্তায় যখন পড়ে যাবেন তখন ফেরেশতা এসে বলবে ভয় পাও না, চিন্তা করো না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা কি মজার কথা দেখেন, ফেরেশতা এসে আপনি ভয় পাইতেছেন, একদিকে মামলার ভয়, হামলার ভয়, ক্রসফায়ারের ভয়, রিমান্ডের ভয় আছে না নাই, অত্যাচার নিপীড়ন জুলুমের ভয়, অন্যদিকে চিন্তা আমার ছেলে মেয়েরা কিভাবে বড় হবে, লেখাপড়া শিখবে, আবার বাবা মাকে কে দেখবে, আমার স্ত্রী কিভাবে সংসারটা পরিচালনা করবে, আমি তো মাসের পরে মাস, বছরের পরে বছর ঘরে ফিরতে পারি না, ফিরলেই ক্রসফায়ারে দেবে। ভুলে গেছেন নাকি? কালীগঞ্জের ওই যে দুটো ছেলে মাঠ দিয়ে দৌড়াইয়া ঘের পেরিয়ে রাস্তায় উঠেছে, আর প্রশাসনের কিছু মানুষ রূপে পশুরা কুকুরের মতো তাদের পিছনে দৌড়াইয়া তাদেরকে রাস্তার উপরে গুলি করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এটা তো সেই কালীগঞ্জ। ভুলে গেছেন নাকি সব? আমার ভাইয়ের এরকমের ভয় আর চিন্তা যখন এসে হাজির হয়, যখন আপনি ভয়ে থরথর কাঁপেন, দুশ্চিন্তায় যখন আপনার পেরেশানিতে ঘুম আসতে চায় না, মাথায় বোঝা মনে হয়, এই রকমের ভয় আর চিন্তায় যখন পড়ে যান তখন ফেরেশতা আপনার কাছে হাজির হয়ে যায়। আপনি বুঝতে পারেন না, বোঝা যাবে তখন বিপদে পড়ে একটু দুশ্চিন্তায়, একটু ভয়, হঠাৎ করে আবার মনে হয় কিসের ভয়, কিসের দুশ্চিন্তা, আমি কোনো ভয় পাওয়া লোক না, এরা মনে হয় না? এই যে মনে হইল, তার মানে এই সময় আপনার কাছে ফেরেশতা এসেছিল, আপনার অন্তরের ভিতরে এই কথার উদ্রেক করে দিয়েছিল, আল্লাহর বান্দা কেন ভয় পাও, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, চিন্তা করো না, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। তার মানে একদিকে আপনার দিকে বন্দুকের নাল তাক করান, বলা হচ্ছে এখনো সময় আছে, আমাদের দিকে ফিরে আসো, নাহলে ট্রিগার চেপে দেওয়া হবে। কথা ঠিক কি না? একদিকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ঘের কেড়ে নেওয়া হয়েছে, একদিকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, চিন্তা দুশ্চিন্তার ভয়। এরকম সময় ফেরেশতা এসে বলতেছে আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না। এখন আপনি যদি পাল্টা প্রশ্ন করেন, ও আল্লাহর ফেরেশতারা, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে দুশ্চিন্তায় ফেলে দেয়া হলো, এখন তুমি এসে কেন বলো আমি ভয় করব না, চিন্তা করব না, এই কথা তুমি কেন বলো? এটা যখন বলেন তখন ওই ফেরেশতারা বলে ভয় আর চিন্তা এজন্য করবা না, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে ভয় আর চিন্তা ভুলে যাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এই রকমের একটা অবস্থার মুখোমুখি যখন হয়ে যান, হয়েছি না জীবনে আমরা বহুবার, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরেশতা বলে কেন ভয় পাবা, কেন চিন্তা করবা, তোমার জন্য তো ওয়াদাকৃত জান্নাতের সুখবর আছে। তার মানে এই কথা দিয়ে বোঝা গেল রব্বুল আলামিন আগেই আমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করে রেখেছে, ঠিক কি না? আল্লাহ তো এখানে বলতে পারতেন ভয় আর চিন্তা ভুলে যাও, তোমাদেরকে জান্নাত দান করা হবে, বলতে পারতেন না আল্লাহ? তা কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়ে বললেন ভয় আর চিন্তা করো না, ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে খুশি হও। তার মানে জান্নাতের ওয়াদা আল্লাহ আগেই করেছেন। এখন প্রশ্ন, বলেন তো আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? বলবেন হুজুর এত রাত্রে আমরা জবাব না দিয়ে শুধু আপনি বলে যান ওটাই ভালো, নাকি বলেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমি যদি বলি তাহলে কোরআন দিয়ে বলতে হবে রব্বুল আলামিন
আগেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন। এখন আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদা মাগনা করেন নাই। জান্নাতের ওয়াদা যে আল্লাহ করেছেন এটা মাগনা করেন নাই, ফাও দিবেন না। ওই জান্নাতের ওয়াদা করার সময় রব্বুল আলামিন দুটো শর্ত লাগাইছেন। শর্ত কয়টা শর্ত হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময় আমি তারে জান্নাত দান করব। আল্লাহ কিনেছেন কি? মাল আর জান। কি কিনেছেন? তার মানে হচ্ছে আপনি যখন আপনার মাল আর আপনার জান যখন আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন, রব্বুল আলামিন বলেন দুনিয়ার বাজারের নিয়ম হচ্ছে যখন কোন দোকানদার কিছু বিক্রি করে, কেউ যখন কেনে তখন তাদের ভিতরে একটা অর্থের আদান প্রদান হতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনাদের পাশের বাজারের নাম কি? পাশের বাজারের নাম কি? কদমতলা বাজার। কদমতলা বাজারে প্রত্যেকদিন হাট হয় না হাট বার আছে? প্রতিদিন প্রতিদিন হাট হয়। আসরের পরে অনেকে বাজারে যায়, ঠিক না? এখন দোকানদার তো সেই দুপুর থেকে দোকান সাজিয়ে বসে আছে। দোকানদার দুপুর থেকে রাত অবধি দোকান সাজিয়ে বসে আছে, আলু পটল তারপরে আরো আরো অনেক কিছু নিয়ে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? কত মানুষ তার দোকানের সামনে দিয়ে গেল, শত মানুষ হাজার মানুষ তার দোকানের সামনে দিয়ে গেল, কারো কাছে সে টাকা চাই নাই। কিন্তু আপনি যখন তার দোকানের সামনে দাঁড়ায়া বললেন, ভাই আমারে 1 কেজি আলু দাও, 1 কেজি টমেটো দাও, 1 কেজি পটল দাও, একটা লাউ দাও, একটু বেগুন দাও, ঠিক না? ঠিক না? ও মেপে দেবে। মেপে দেওয়ার সাথে দেয়া যখন শেষ, প্যাকেটটা আপনার হাতে ধরিয়ে দিয়ে ও হাত বাড়িয়ে থাকে, তাকিয়ে থাকে টাকার জন্য। কথা ঠিক কি না? এতক্ষণ কয়েক ঘন্টা গেল, কত শত মানুষ সামনে দিয়ে গেল, কারো কাছে টাকা চাই নাই। তার মানে হচ্ছে ও এতক্ষণ কারো কাছে বিক্রি করে নাই। এখন যেহেতু বিক্রি করেছে, এখন ওর অধিকার হয়েছে চাওয়া, সেজন্য ও কি বলে সবজি দিয়েছে, বিনিময়ে টাকা চাইতেও এখন বৈধ অধিকার রাখে। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইয়ের এই বিষয়টা বোঝেন। রব্বুল আলামিন এখানে এই যে ক্রয় বিক্রয়ের কথা বললেন, কি সৌভাগ্য আপনার আর আমার। আপনি কত ইজ্জত আলো, কত সম্মান আলা, নিজেকে চিনতে পারলেন না, শুধু ভোটের সময় 500 টাকা দিয়া নিজের মাথাটা বিক্রি করে দিলেন। কথা ঠিক না ভুল? মানে মানুষ তার নিজেকে এত কম মূল্যবান মনে করে, এটা পোল্ট্রি মুরগির চাইতে মানুষের দাম কম। কথা ঠিক কিনা? আগে ছাগলের কথা বলতাম, তো এখন তো ছাগলের দাম 8-10 হাজার টাকা, ঠিক না? এখন যদি 4-5 কেজির একটা পোল্ট্রি মুরগিও কিনা লাগে তাও 1000-1200 টাকার নিচে হবে না, ঠিক না? তার মানে এই মানুষটা 500 টাকা দিয়ে যে ভোট বিক্রি করলো, নিজের মাথা বিক্রি করে দিল, এই মানুষটা পোল্ট্রি মুরগির চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন। আপনাকে বানাইছেন দোকানদার, আপনি হচ্ছেন বিক্রেতা, আর আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন স্বয়ং আরশে আজিমের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আমার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ কোন? আমরা বললাম রব্বুল আলামিন দুনিয়ার বাজারে যদি 1 কেজি বেগুন বলি, দোকানদার 1 কেজি বেগুন দাও, ও মেপে দেওয়ার সাথে সাথে 40-50 টাকার জন্য হাত পেতে থাকে। কত বেগুন? 50 টাকা না?
যাক আজকে অন্তত সঠিক দাম বলতে পারিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনি বললেন রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, তুমি যে আমার জান আর মাল কিনে নিলে, ক্রয় বিক্রয়ের নিয়ম হচ্ছে যে কিনবে সে বিনিময় দান করবে। ও আমার রব, আমার মাল আর জান যে তুমি কিনলে, বিনিময় আমি কি পাবো? আমার রব্বুল আলামিন বলেন বান্দারে, জান আর মাল যদি বিক্রি করতে পারো আমার কাছে, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ও আমার বান্দা, জান আর মাল যদি বিক্রি করতে পারো আমার কাছে, বিনিময় আমি তোমাকে জান্নাত দান করে দেব। এই যে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতের, দুটো শর্ত, জান আর মাল বিক্রি করা লাগবে আল্লাহর কাছে। এবার আসেন এই আলোচনায়, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের এই আলোচনায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকবে, ওদের কাছে ফেরেশতা নাজিল হয়ে বলবে, ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কারণ ওই ওয়াদাকৃত জান্নাতের খবর পেয়ে তোমরা খুশি হয়ে যাও। তার মানে ফেরেশতা নতুন কোনো খবর দেয় না। ফেরেশতা বলে, আল্লাহর বান্দা কেন ভয় পাবা? তোমারে তো ভয় দেখানো হবে, মৃত্যুর ভয়, ক্রস ফায়ারের ভয়, তোমারে তো আয়না ঘরের ভয়, ফাঁসির ভয় দেখানো হবে, তোমার তো জমি জায়গা চাকরি বাকরি ঘর কেড়ে নিয়ে চিন্তায় ফেলে দেয়া হবে। কিন্তু তুমি ভয় পেতে পারো না, কিন্তু তুমি চিন্তা করতে পারো না, কারণ তুমি আল্লাহর গোলাম, তুমি ঈমানদার। তুমি কেন ভয় পাবা? তুমি কি ভুলে গিয়েছো তুমি তো তোমার মালের মালিক তুমি না, তোমার জানের মালিকও তো তুমি না। কথা বুঝছেন কিনা? তোমার মাল আর তোমার জান এটা তো আগেই বিক্রি করে দিয়েছো আল্লাহর কাছে। তুমি যেটা ছিলে সেটা পাহারাদার, চৌকিদার। মূল মালিক যখনই চাইবে তখনই তো দিয়ে দেয়া লাগবে। এখন মূল মালিকের জন্য যদি তোমার জীবন চলে যায়, ঘরবাড়ি চলে যায়, ভয় আর চিন্তা পাওয়ার অধিকার তো তোমার নাই, কারণ এই মাল আর এই জীবন তো তুমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ। আমরা যদি এটা বুঝতাম তাহলে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে দুনিয়া বড় হতো না, দুনিয়া বাদ দিয়ে আমি সালাতের জন্য মসজিদে হাজির হয়ে যেতাম। কথা ঠিক কি না? রমজান মাস যখন আসে তখন কাজের অজুহাত দিয়া, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা নষ্ট করতে পারতাম না। কথা ঠিক না ভুল? একামতে দিনের ফরজিয়া যখন আসে তখন মামলার ভয় আর জীবনের ভয়ে মুনাফিক আর কাফেরদের সাথে আপোষ করে ইসলামী আন্দোলনের সাথে বেঈমানি করতে পারতাম না। ঠিক কিনা বলেন? কি মনে করেছেন দুটো সেজদা দিবেন আর একটু যাকাত দিবেন, কয় টাকা থাকলে হাজি হওয়ার জন্য হজ করে আসবেন আর জান্নাত পেয়ে যাবেন? হবে না? হবে না। জান্নাত পাওয়ার জন্য এই কেনা বেচায় অংশগ্রহণ করা লাগবে। আপনি বিক্রেতা আর ক্রেতা হচ্ছেন আমার আল্লাহ। আপনি হচ্ছেন দোকানদার আর আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন আরশে আজিমের মালিক। আপনাকে আপনার মাল আর জান বিক্রি করা লাগবে। যতক্ষণ বিক্রি করতে না পারবেন ততক্ষণ জান্নাতের আশা করা যাবে না। কথা বোঝা যায়? ওই যে দোকানদারের সামনে দিয়ে কত হাজার মানুষ গেল, কারো কাছে টাকা চাই নাই, মনে আছে কথা? কিন্তু যেই আপনার 1 কেজি আলু দিছে, পটল দিছে, বেগুন দিছে, অমনি আপনার কাছে টাকা চায়, তার মানে বিক্রি করেছে। কথা ঠিক কি না বলেন? এখন আপনি যে জান্নাত 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 করে পাগল পারা, জান্নাতের জন্য দিশেহারা, অথচ জান আর মাল বিক্রি করতে রাজি না, আপনি ইসলাম বোঝেন নাই, আপনার জন্য জান্নাত হবে না। একটু কড়া করে বলে ফেললাম নাকি ভাই?
এটাই কোরআনের কথা, এটাই রব্বুল আলামিনের ফয়সালা। অতএব এটা কড়া হলেও কড়া যদি মনে করেন কড়া তাইলে কড়া, যদি মনে করেন নরম তাইলে নরম, কিন্তু যাই মনে করেন আপনাকে এটা মানাই লাগবে, না মানার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, এই দিকে আর যাব না। এরপরে ফেরেশতা নাজিল হয়ে বলল, ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও। এরপরে যখন আপনি বিপদে পড়েছেন, জেলখানায় অথবা গুম করে ফেলা হয়েছে, আপনার বাড়িতে কেউ খবর নেয় না, জেলখানায়ও কেউ দেখা করতে গেল না, আপনি মনে করতেছেন আমার বন্ধু নাই, হয় না এরকম? 2 মাস 3 মাস জেলখানায়, কিন্তু একেবারে ছোটবেলার হাফ প্যান্ট পরা বন্ধু এখন আর খবর নেয় না, কারণ ওর কলজের মধ্যে ভয় হয়েছে, খবর নিতে গেলে আমারও নামে মামলা হতে পারে। কথা কোন রে ভাই? তখন জেলখানায় ওই যে কদম গাছের নিচে, আম গাছ আর কাঁঠাল গাছের নিচে বসে আপনি ভাবেন, আহারে মুরগি জবাই হলেও বন্ধুটারে ডেকে খাওয়াইতাম, আমার বাচ্চার জন্য ঈদের কাপড় কিনলে তার বাচ্চার জন্য কিনতাম, আমার জন্য পাঞ্জাবি কিনলে তার জন্য কিনতাম, এত বন্ধুত্ব ছিল। কিন্তু আজকে যখন আমি বিপদে পড়লাম, ওই বন্ধুটা তো একবারও খবর নিতে আসলো না, আমার পিসিতে তো 500 টাকা লাগাই গেল না, আমার ছেলেমেয়েরা খাইতেছে কিনা একটু খবর তো দিয়ে গেল না, চোখ দিয়ে পানি পড়ে আর কলিজার মধ্যে যন্ত্রণা, আমি বোধহয় দুনিয়ায় বন্ধু শূন্য হয়ে গেলাম, আমার বোধহয় বন্ধু আর নাই। ঠিক কিনা? এই রকমের যখন মনে হয়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এরকম যখন হয়, এইরকম যখন হয়, তখন ফেরেশতা এসে আপনার কাছে হাজির হয়ে যায়, এসে বলেন, নাহানু আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতা এসে সান্ত্বনা দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার বন্ধুর কথা ভেবে মন খারাপ করো না, আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে থাকব। দুনিয়ার বন্ধু তো কবর পর্যন্ত, বাঁশের লাঠি আর মাটি দেওয়ার পরে বন্ধুত্ব আর থাকে, কিন্তু আল্লাহর ফেরেশতারা বলে, যদি আল্লাহকে রব বলে মানতে পারো, তার উপরে যদি টিকে থাকতে পারো, তাহলে আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতেও তোমাদের বন্ধু হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এমন জান্নাত পাবা, ওই জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মনে যা চাই তাই পেয়ে যাবেন, এটা ভাবতে কেমন কষ্টের মনে হয় না? কথা বুঝতেছেন না? মনের মধ্যে এত কল্পনা, রব্বুল আলামিন 2 বিঘা জমির মালিক বানায় দাও, 5 বিঘা জমির মালিক বানায় দাও, অন্তত ছেলে মেয়ে নিয়ে যাতে কারো কাছে হাত পাতা না লাগে। কথা ঠিক কিনা? 60-65 বছরের জীবন চলে গেল, তাও অনেক সময় পূরণ হয় না। ঠিক না? আল্লাহ, সাইকেলে পেট্রোল মারতে বড্ড কষ্ট লাগে, যদি একটা মোটরসাইকেল কিনতে পারতাম কতই ভালো হইতো, ওইটাও পূরণ হয় না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অথচ আল্লাহ বলেন মনে যা চাই তাই পেয়ে যাবা। বিশ্ব নবী ব্যাখ্যা দিলেন, সাহাবীরা শোনো, মনে যা চাই তাই পেয়ে যাবে। ব্যাপারটা কেমন শোনো, জান্নাতীরা জান্নাতে সেটেল হয়ে যাবে, এভাবে স্বর্ণ রূপায় মড়ানো চেয়ারের উপরে রেশমের কাপড় পরে হেলান দিয়ে বসে থাকবে, তার সামনে থাকবে অনেক পানপাত্র, তার সাথে থাকবে হুরেরা আর নবযৌবনা কিশোর বাচ্চারা সামনে ঘুরতে থাকবে তার প্রয়োজন পূরণের জন্য। আধো আলো আধো অন্ধকার, প্রচন্ড তাপ নয়, আলো নয়, আবার অন্ধকার নয়, এরকম আধো আলোর ভিতরে বসে থাকবে। হঠাৎ করে ওই জান্নাতি ব্যক্তিটার মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যাবে।
তাদের ডানার আওয়াজে জান্নাতি ব্যক্তিটি ওদের দিকে ফিরে তাকাবে। যেই না ওই পাখিগুলোর দিকে জান্নাতি ব্যক্তিটা তাকাবে, সাথে সাথে ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওর চোখটা জুড়িয়ে যাবে। ওর মনের ভিতরে হঠাৎ করে, শুনতেছেন কথা ভাই, শুনতেছেন কথা, হঠাৎ করে ওই পাখির দিকে তাকিয়ে যখন চক্ষু জুড়িয়ে যাবে, ওর অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা জন্ম নেবে, রব্বুল আলামিন ওই পাখিগুলো দেখতে যদি হয় এত সুন্দর, না জানি ওর গোশত খেতে কত মজা হবে। এইরকম শুধু কল্পনা করবে, এখনো চাই নাই আল্লাহর কাছে, এইটুকুন পর্যন্ত শুধু ভেবেছে। এই ভাবা শেষ, সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে ওই উড়ন্ত পাখিটা ভোনা হইয়া জান্নাতি ব্যক্তির ঠোঁটের কাছে হাজির হয়ে যাবে। জান্নাতে যারা যাবে ওরা খুব আরাম প্রিয় হবে, কারণ দুনিয়ায় বহুত কষ্ট করছে, ঠিক কি না? দুনিয়ায় বহুত কষ্ট করেছে, জান্নাতে যাওয়ার পরে আরাম প্রিয় হবে। জান্নাতি ব্যক্তিটি মনোমুগ্ধকর পাখির গোশত, ভোনা গোশত ঠোঁটের কাছে পায়া চিন্তা করবে, আল্লাহ এই ভোনা গোশতটা এখন আমি কামড় দেব, তারপরে চিবাবো, তারপরে রস হবে, তারপরে আমি গিলবো, তারপরে এটার মজা পাবো, এরকম ভাববে। বিশ্ব নবী বলেন, সুবহানাল্লাহ বলেন, বিশ্ব নবী বলেন সাথে সাথেই ভোনা গোশতটা আল্লাহ সুপ বানায়া ওর জিহ্বার উপর দিয়ে গলা দিয়া ঢুকায়া ওর কলিজা ঠান্ডা করে দেবে। মনে যা চায় তাই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আল্লামা সাইদি বলতেন একটা গল্প, যে এক পীর সাহেবের মুরিদ, সে নাকি খুব হোকা খায়। তো পীর সাহেব ওয়াজ করছে, জান্নাতে যদি যাও মনে যা চায় তাই পাবা। তো এখন সবাই চলে গেছে, মুরিদা যায় না। কয় কি হয়েছে তোমার? কয় হুজুর আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন বলো? কয় হুজুর আপনি বলছেন জান্নাতে যা মনে চায় তাই পাবো, তো আমার তো হোক্কা খাওয়ার খুব নেশা, তো এখন জান্নাতে কি আমি হোক্কা পাবো? আল্লামা সাইদি গল্প বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এখন পীর সাহেব নাকি বলছে তখন যে দেখো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় তাই পাবা, এটা যেটা আল্লাহ বলছেন, অতএব তোমার মনে যদি চায় যে তুমি হোক্কা দরকার তোমার, তাহলে আল্লাহ সেটাও দেবে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার এই পচা হোক্কার কথা তোর একবারও মনে হবে না। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আলোচনার পয়েন্ট হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে আল্লাহ আমার রব, দুই নম্বর হচ্ছে এই রবই আমার সব, মানে ওই রবের উপরে টিকে থাকা লাগবে। যদি থাকেন তাহলে 5টা পুরস্কার পাবেন। ওই 5টা আগে বলে নিলাম, যাতে আপনি আকাঙ্ক্ষায় থাকেন আমার এই জান্নাত দরকার, আমার এই ভয় চিন্তাহীন জীবন দরকার, ফেরেশতা আমার বন্ধু হওয়া দরকার, এমন জান্নাত আমার দরকার, মনে যা চাই তাই পেয়ে যাব। এখন এইগুলো যদি পাওয়া লাগে, কাজ করা লাগবে দুইটা। কয়টা ভাই? একটা হচ্ছে ক্বালু রাব্বুনা আল্লাহ, বলতে হবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন চলেন 1 নম্বর পয়েন্টে যাই। ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দোয়া করে দেব নাকি? চলবে? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ আমার, আমাদের রব কে? কি আমাদের রব? এটা হচ্ছে জেনারেল কথা, এইটা শুনে শুনে আমাদের মুখস্থ আল্লাহ আমাদের রব। এখন যদি আমি প্রশ্ন করি, ভাই আল্লাহ আমার রব, কিন্তু কেন তিনি আমাদের রব? এ জবাব দিতে পারবেন কি? হাত তোলেন। আল্লাহ আমাদের রব, কিন্তু কেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তিনি আমাদের রব। আর বলতে পারবো না আমরা, কারণ এই ব্যাপারে আমাদের ধারণা কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
কেন তিনি আমাদের রব, তার কারণগুলো কোরআনুল কারিমে খুলে খুলে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রব হওয়ার জন্য কিছু গুণের কথা বলেছেন কোরআনে। এই গুণ যদি থাকে তিনি তোমাদের রব। আমার ভাইরা, এজন্য আমি বলি আল্লাহ আমার রব। কে তোমার রব? আল্লাহ আমার রব। এই কে তোমার রবের এই প্রশ্নে আল্লাহ আমার রব, এই জবাবটা পুরোপুরি সঠিক নয়, এটা আংশিক জবাব। বলবেন হুজুরি আবার কিরাম? সারা জীবন আপনারাই তো শিখাইতে হইছেন, কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, বলতে হবে রব্বি আল্লাহ, তাই না? এখন কেন আমি এই কথা বললাম তার জবাব তো দেয়াই লাগবে, ঠিক কিনা বলেন? বলুন, নালি প্যাঁচ লাগালেন কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ আমার রব, এইটা সঠিক কথা, কিন্তু যে কারণে তিনি আমাদের রব ওই কারণগুলো ভুলে গেছি। কোনো সমস্যা? তো বারবার এদিক ওদিক তাকাইতেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, মনোযোগটা নষ্ট হয়ে গেছে, একটু জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আছে। তাড়াতাড়ি ভাই জিকির করেন নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দুটো কথার সামান্য ব্যাখ্যা দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। না ওই যে দুই একজন উঠতেছেন, এইগুলো তো লোক, আবার যদি দুই একজন উঠে যান। আমার ভাইয়েরা, প্রথম প্রশ্নে আসেন, কে আমাদের রব? কে আমাদের রব? কেন? জানি না। অথচ এই রবের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রূহের জগতে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। দরদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে জানানোর জন্য, শিখানোর জন্যই দরদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ সেদিন বলেছিল ক্বালু বালা
অবশ্যই তুমি আমাদের রব। এই দুনিয়ায় আসার পরে রব্বুল আলামিন ওই রবকে যাতে মানুষ ভুলে না যায় সেজন্য অসংখ্য নবী আর রাসূল পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। রবের পরিচয় দিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন আর নবী আসবে না, সেজন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা রবের পরিচয় যাতে ভুলে না যায়, রবের কথা যাতে ভুলে না যায়, সেজন্য এমন এক সিস্টেম ক্রিয়েট করলেন, এমন এক ব্যবস্থা রব্বুল আলামিন দিলেন, ঈমানদার যদি হও রবের কথা ভুলে যাওয়ার সুযোগ নাই। আছে আছে কিভাবে নাই? 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক কি না? সালাতে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, সানা পড়লেন, তাউজ তাসমিয়া পড়লেন, এবার তেলাওয়াত করতে হবে। রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বললেন সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে? এখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করেন। প্রথমে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? সকল প্রশংসা কার জন্য? ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব। রব আছে না নাই? রুকুতে গেলেন আছে রব, সেজদায় গেলেন আছে রব। আপনার জীবনের সমস্ত কিছুতে রব যেন জড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আবার এবার যখন 60, 70, 80 বছর, 100 বছর পরে আপনাকে যখন 3টা কাপড়ে জড়িয়ে চকলেটের মতো করে মোড়াইয়া মাটির কবরে যখন রাখা হলো, তখন মানুষেরা কবর ছেড়ে দিয়ে 40 কদম দূরে যাওয়ার আগেই 2জন ফেরেশতা কবরে নাজিল হয়ে যায়। আপনার ঘাড়ের নিচে হাত দিয়া মাজার উপরে সোজা করে বসায়, বসানোর পরে 3টা প্রশ্ন করে, মৌলিক 3টা প্রশ্ন। তার প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা। আজকে আর দরদ দিয়ে না, এটা রিমান্ডের প্রশ্ন। মান রব্বুকা, বল তো রবকে। অস্ত্র কোথায় রাখছিস বল। নাশকতা করতেছিলি যে, বোঝেন না কে? রিমান্ডে নিয়ে তাই কয় কিনা? রিমান্ড খেটেছেন কেউ? তাহলে কি করবো? হুজুরদের কপালে জুটিছে যেন ওরা ভালো জানে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মান রব্বুকা, কে তোমার রব? তার মানে ওই যে রুহের জগতে রব স্বীকার করছিলাম, তারপরে দুনিয়ায় রব চিনানোর জন্য, বোঝানোর জন্য এত কিছু দিলাম। এখন বল তুই রব রে মানছিলি কিনা? এখন ভাইয়েরা, কাউরে যদি আপনি মানতে চান তাহলে তারে চিনতে হবে আগে। না চিনলে মানা যায়? কথা কয় না, কথা কয় না, যায় যায়। মানেন যে আপনারা, মানেন যে আপনারা 5 বছর কোনো খবর নেই, নির্বাচনের 2 মাস আগে এসে বিশাল বড় নেতা খদ্দরে জামা গায়ে দিয়া, ভাইয়ের আমার, বোনেরা তোমার, আপনারা বলেন নেতা এখন পাইছি, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ওর বউ আছে কিনা, নাকি 6টা বউ না 7টা, তার কোনো হিসাব নেই, কোন জায়গায় থাকে না থাকে, আয় রোজগারের কি অবস্থা, কোনো খবর না। এসে কয় আমি নেতা, বাস। আপনারা পাগল। হবে 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 যদি এটা করেন তাহলে বিপদ হবে ওই রকম। বলবো বলবো কিরকম বিপদ বলবো? 2 ভাই, আপন 2 ভাই, বুঝতেছেন কথা? বুঝতেছেন? এক ভাই বড় ভাই মাদ্রাসায় লেখাপড়া করছে, বড় আলেম, বাজার মসজিদের খতিব, ইমাম। সবাই তারে দাওয়াত করে। বাজারে গেলে কেউ চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, পান খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত করে মুরগি খাওয়ায়, গরু খাওয়ায়, আছে না? দেখলেই সালাম দেয়। ছোট ভাই লেখাপড়া করে নাই, মাঠে চাষকাম করে। এখন ওর বড্ড মনের ভিতরে কষ্ট, একই মায়ের পেটের ভাই, বাজারে গেলে বড় ভাইরে কত সম্মান করে, খাইতে দেয়, আদর করে, অথচ আমার তো জীবনে কোনোদিন একটু সালামও দিল না, কইলো না যে একটু চা খাইয়া যা। কেন এইটা ঘটলো? কেন? একই মায়ের পেটেরই তো ভাই, এমনটা হবে কেন? কারণটা কি? এখনো কয়দিন ধরে লক্ষ্য করে দেখছে। ও আচ্ছা, তাহলে এই কারণ। কি কারণ? কই এই যে ভাই লম্বা জামা গায়ে দিয়া, মাথায় টুপি দিয়ে, ঘাড়ে রুমাল দিয়া যায়, ওই জন্য সবাই হুজুর হুজুর করে খাইতে দেয়। ঠিক আছে, দাঁড়াও, ব্যবস্থা করছি। এখন একদিন ভাইয়ের জামা চুরি করছে, টুপি চুরি করছে, রুমালও চুরি করছে।
আসরের পরে গোসল গোসল কইরা ভাইয়ের লম্বা জামা গায়ে দিয়া মাথায় টুপি দিয়া রুমাল খান ঘাড়ে দিয়া কদম তলার বাজারে যায় এক কেবল দাঁড়াইছে। এখন মুয়াজ্জিন মাগরিবের আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় না? মাগরিবের আজান শেষ হয়ে গেছে, সবাই মসজিদে যায়। আর ওর দিকে তাকায়, ওখানে ও বুঝেছে আমার যার জামা কাপড় তাতে নামাজ পড়তে না গেলে চলবে না, এই জন্যই লোক তাকাইতেছে। এনে তো নামাজ পড়ার লোক না। আস্তে আস্তে যায়, সবাই মসজিদে ঢুকে গেছে। এখন ওর কপাল ভালো নাকি খারাপ আল্লাহই জানে। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, ইমাম সাহেব আসেনি। কারে দিয়ে মাগরিবের সালাতটা আদায় করা যায়? ইমাম হতাশ হইয়া নিজেই পড়বে নাকি কি করবে চিন্তা কইরা শেষ বেলায় দরজার দিকে তাকাইছে। তাকাই দেখে ও সুবহানাল্লাহ, মুফতি সাহেব কে বলে সে হাজির হইল। দৌড়ে এসে হুজুর আসেন আসেন, ইমাম সাহেব আসেন, এই মাগরিবের সালাতটা আপনি একটু আদায় করে দেন। ও কয় ওরে ভাই আমি ইমাম না, আমি ভাই জামা গায়ে দিয়েছি। কয় ওরা হুজুরা কি সহজে স্বীকার করে? ওরা বিনয়ী হয় না? ও আমি বুঝি, চলেন আপনি। জোর করে দেশে সামনে দাঁড়ায়। চিনেছে কে? চিনছে কে? চেনে নাই, কিন্তু দেখছে কি? ড্রেস, জামা, রুমাল আর টুপি দেখছে। দেখেই মনে করছে এইটা বোধহয় হুজুর দিছে, দাঁড় করে। এখন ও তো পড়ছে বিপদে। মাগরিবের সালাতে তেলাওয়াত আস্তে না জোরে? আস্তে না জোরে? কবার জোরে? দুইবার। প্রথম দুই রাকাতে কি? এখন ওর পুঁজি হচ্ছে দুই সূরা, একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হচ্ছে কুল আল্লাহ সূরা, সূরা ইখলাস। এখন ও প্রথম রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস শরীফ পড়ে রুকু কইরা সিজদায় গেছে। প্রথম সিজদা থেকে যখন উঠবে তখন ওর মনে চিন্তা হইছে, আচ্ছা আল্লাহ আমি তো আরেক সিজদা দিয়ে উঠে দাঁড়াবো, তবে দাঁড়াইয়া পড়বো কি? দ্বিতীয় সেজদায় যাইয়া অনেকক্ষণ ধরে ভাবছে, আর কিছু মনে হয় না, হয় না তো হয়ই না, পুঁজি এক সূরা তা তো পড়া শেষ, এর আমি দ্বিতীয় কাতারে উঠে পড়বো কি? চিন্তা করে মাথায় যখন আর আসলো না, তখন ও হঠাৎ করে মাথা উঁচু করে পিছন দিকে তাকায়, দেখে যে মুসল্লিরা সবাই সেজদায় আছে। ও সামনের দিকে তাকায় দেখে কপাল ভালো, চাষের বেড়া। কিসের বেড়া? ও আস্তে করে দুই হাত দিয়ে ফাঁকা করে দিছে দৌড়। অনেকক্ষণ হয়ে গেল, কি রে ইমাম ওঠে না? কিছু লোকজন থাকে না, ইমাম সাহেব যদি একটু তাশাহুদে যদি একটু দেরি হয়ে যেত, পিছন দিকে সিগন্যাল না। এইরকম বিকেলাস লোকজন আছে মসজিদে, এগুলো চরম বিয়াদব। ইমাম সাহেবকে সতর্ক করার জন্য যদি আপনি কাশি দেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে গেছে, ও নামাজ আবার পড়া লাগবে। ইমাম সাহেবকে সতর্ক করার অধিকার আপনার নাই। এখন ও বেচারা যখন অনেকক্ষণ হয়ে গেছে, তখন ও আস্তে করে মাথা উঁচু করে দেখি ইমাম উঠবে কি? ইমামই তো নাই। ইমাম পালায় না ভাই? আমরা দেখি সারা দেশ থেকে নেতা নেত্রী কত লোকে পালায় গেল, এমনকি বাইতুল মুকাররমের খতিবও পালায় গেল। ঠিক কি না বলেন? এখন ও বলতে যাই ভাই তোদের নামাজ পড়তে পড়তে ওট উঠছে, ইমাম পালায় গেছে। কোন রকম নামাজ শেষ করে বাজারে গেছে মানুষেরা, যাই এই দেখে বাজারের শেষ পর্যন্ত সেই লোক দাঁড়ানো, বাজার থুয়ে ধরছে, এই বেটা আমাদের নামাজের মধ্যে ফেলে তুই আসলি কেন? তা কচ্ছে দেখো দোষ তো আমার না। দোষ তোর না মানে? আমি তো মুয়াজ্জিনকে বললাম দেখো আমি হুজুর না, আমি হুজুর না, আমি ভাই জামা গায়ে দিয়েছি। তো মুয়াজ্জিন তো আমার কথা শোনে নাই, আমার তো জোর করে ইমাম বানাইছে। তো আমার পুঁজি হচ্ছে দুই সূরা, সূরা ফাতিহা আর কুল আল্লাহ সূরা। তো আমি প্রথম রাকাতে পড়ছি এটা, পরে তো আমি কিছু পাই নাই, সেজন্য পালাই চলে এসেছি। তা আমার কি দোষ? কথা কয় না রে। আমার যোগ্যতা হচ্ছে আমি যদি একবার ক্ষমতার চেয়ার পাই, তাহলে গোষ্ঠী সুদ্ধা গোটা থানার প্রত্যেকটা বাজারের চাঁদা আমার অ্যাকাউন্টে জমা হওয়া লাগবে, নচেত কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো র্যাবকে ক্ষমা করা হবে না। মাস শেষে আমার 5 কোটি টাকা, 500 কোটি টাকা আমার অ্যাকাউন্টে বুঝে দেয়া লাগবে। যদি দেও তাহলে ভালো, না দিলে আমি নেই, কারণ আমি ওইটুকুন পারি, ওর বাইরে আমার যোগ্যতা নেই। বোঝেন নাই মনে হয়? আমার হ্যাঁ ছাগল বেচা টাকাও দেওয়া লাগবে, একদম খাপের খাপ মন্তাজের বাপ।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। যদি না চেনা যায় তাহলে মানা যায় না, কথা ঠিক কিনা বলেন? আগে চিনতে হবে, জানতে হবে এই লোকটা আলেম, এই লোকটা কোরআন জানে, হাদিস জানে, তাকে সামনে দিলে নামাজ পড়াইতে পারবে। এই লোকটা কোরআন জানে, হাদিস জানে, তাকে যদি ক্ষমতার চেয়ারে দেওয়া হয় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, স্বজন প্রীতি করবে না, দেশের টাকা বিদেশে পাঠাইয়া বেগম পাড়ায় বাড়ি বানাবে না, ভারতের পাঁচটা গোলাম হইয়া নিজের দেশটাকে সর্বনাশ করবে না। না যায় না। যদি ডুমুরির ফুল রে হঠাৎ করে ভোট দিয়া নেতা বানাই ফেলেন তাহলে কপালে দুঃখ আছে না নাই? এখন আল্লাহর যে আপনি মানবেন, তো আল্লাহরে মানার আগে তো আপনারে আল্লাহরে চিনতে হবে আগে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা এবার বোঝেন, আল্লাহর পরিচয় দিচ্ছি আমি না, আল্লাহর পরিচয় দিচ্ছেন জাতির পিতা। কে? জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? কথা হয় না, কথা হয় না। হ্যাঁ, জাতির পিতার নাম কি? হ্যাঁ, ভারতের কোলে গেছে বাড়ি, তো সাহস করে বলতে পারে না, না জানি এবার কখন কি হয়, কখন কি হয়। আমার ভাইয়েরা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ তাকে বলল, ইব্রাহিম, আমাকে তুমি রব বলে মেনে নাও, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। বলছিল না নমরুদ? ফেরাউন একই কথা বলছিল। নমরুদ বলতেছে, ইব্রাহিম আমি তো বড় রব, তুমি আবার কোন রবের কথা কও? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ তুমি রব হতে পারো না, রব হচ্ছেন আমার রব, তিনি সকল ক্ষমতার মালিক, তুমি সেই রবকে মেনে নাও। নমরুদ বলতেছে, আমি তো বড় রব, দুনিয়ার মানুষেরা, দেশের মানুষেরা সবাই জানে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, তুমি আবার কোন রবের কথা কও? আপনার জাতির পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের করা এই প্রশ্নের জবাবে এই কথা বলেন নাই যে আল্লাহ আমার রব, কারণ এই কথা বললে নমরুদ আবার বলতো কে তোমার আল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রশ্নে বলে নাই, নমরুদ বলল কে তোমার রব। এই প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাগুলো বলেছিলেন আমার রব্বুল আলামিনের কাছে ওই কথাগুলো এত পছন্দ হলো, এত পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত ইব্রাহিমের সন্তানদের জন্য আল্লাহর পরিচয় জানার জন্য ইব্রাহিমের কথাগুলো কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা শুআরা 26 নম্বর সূরার 78 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন। আমি এখন আয়াতগুলো তেলাওয়াত করব আর অর্থ করব, আপনারা হাতে গুনবেন কয়টা গুণ হলো, কয়টা গুণ হলে রব হওয়া যায়। বুঝতেছেন? মনোযোগ আছে আমার দিকে? হাতে গোনেন দেখি কিরাম পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কল্লাম জাতির পিতা, তিনি বলতেছেন নমরুদ শোনো কে আমার রব, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। ওয়াইল কোন এই ফরাইদান দুত গন্ধে তো আমার অবস্থা। জাতির পিতা নমরুদকে বলতেছে নমরুদ শোনো কে আমার রব। আবার বলতেছে জাতির পিতা এবার বললেন নমরুদ শোনো কে আমার রব, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। সূরা শুআরা 78 নম্বর আয়াত। জাতির পিতা বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আর যিনি আমাকে হেদায়েতের পথ দেখাইছেন তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন, আবার বলতে থাকলেন, এবার বললেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। কি আল্লাহু আকবার বলে ভুলে গেছেন নাকি? আবার বলি, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি
يطعمني ويسقين সূরা শুআরা ৭৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাতির পিতা এবার বলল, ও নমরুদ, যিনি আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান, তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন, আবার বললেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগাক্রান্ত হলে যিনি আমারে সুস্থ করে দেন, তিনি আমার রব। জাতির পিতা আবার বললেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, এই মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবন দান করবেন, তিনি হচ্ছেন আমার রব। এবার বলেন, গুণ হয়েছে কয়টা? রব হওয়ার জন্য গুণ কয়টা? কি কি বলেন? এই একজন বলতে পেরেছে, আর কেউ বলতে পারে না। এক নাম্বার, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব। যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন তিনি আমার রব। আমি ক্ষুধার্ত হলে যিনি খাওয়ান তিনি আমার রব। আমি পিপাসিত হলে যিনি পান করান তিনি আমার রব। আমি অসুস্থ হয়ে গেলে যিনি আমারে সুস্থ করে দেন তিনি আমার রব। যিনি আমাকে মৃত্যু দান করবেন তিনি আমার রব। এই মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবন দান করবেন তিনি আমার রব। এই 7টা গুণ যার থাকবে তিনি রব হবেন দুনিয়ায়। কারণ এই 7টা গুণ অর্জন করার ক্ষমতা নাই, সেজন্য আমরা বলি আল্লাহ আমার রব। কিন্তু আল্লাহ আমার রব এই কথা বলতে যায় 7টি গুণের কথা ভুলে গিয়েছি। সেজন্য আমি এখন মানুষদেরকে শিখাই, এখন যখন বলা হবে বলো কে তোমার রব, তখন বলবেন ওই 7টা গুণ আছে যে আল্লাহ, ওই আল্লাহ আমার রব। তাহলে মনের মধ্যে আসবে যে না, 7 গুণ থাকলে তারপরে রব। কথা ঠিক না ভুল? এখন রবের পরিচয় পেয়ে গেলাম। তিনি আমার স্রষ্টা, তিনি হেদায়েতের রাস্তা দেখান, তিনি আমাকে খাওয়ান, আমারে পান করান, আমারে সুস্থ করে দেন, আমারে মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। এই গুণ যেহেতু আল্লাহ ছাড়া কারো নাই, সেজন্য তিনি আমার রব। আল্লাহকে রব বলে স্বীকার করতে এখন আর আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক ঠিক না? ভাই, আলোচনার অর্ধেক হয়েছে, এখনো অর্ধেক বাকি। কি করব না, আমার পরে এখন আর একটা বড় হুজুর আছে। কেরা বলেছে নেই? হে জনাব তবারক আলী, ওই যে প্যাকেটিং হচ্ছে, ও ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে? খাওয়া দরকার নেই? বলবার কিছুক্ষণ আমি আমার ভাইয়েরা, আপনারা লোকজন কম, কিন্তু আমি আমার আলোচনার গতি এদিক ওদিক করি নাই। হাজার হাজার মানুষের সামনে যে আন্তরিকতা দিয়ে কথা বলি, আপনাদেরকেও সেই আন্তরিকতা দিয়ে শোনানোর চেষ্টা করছি। কারণ এই সংখ্যাটা আমাদের সমাজের দৃষ্টিতে অনেক কম, কিন্তু আল্লাহর কাছে এই সংখ্যাটার মূল্য অনেক 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 বেশি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার 2 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট।
আমরা জানলাম আল্লাহ আমার রব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু, এই রবের উপরে টিকে থাকা লাগবে, ইস্তেকামাত থাকা লাগবে, অটুট থাকা লাগবে, অনড় থাকা লাগবে, স্থান থাকা লাগবে। কার কথা? এই কথা বলতে যে মানে আল্লাহ আমার রব, এটা স্বীকার করাটাই সব নয়, বরং আসল কাজটা হচ্ছে ওই রবের উপরে টিকে থাকা। কথা মনে বোঝেন না মনে হয়? একটা ছোট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেব বিয়ে হয় কবুল কথা বলা দিয়ে, ঠিক না? কবুল না বলে বিয়ে হয়? আচ্ছা, কবুল বললেই কি সংসার হয়ে যায়? হয় না, ওর ভিতরে কিছু শর্ত পালন করা লাগে, ঠিক কি না? এখন ঘটনা ঘটেছে সাতক্ষীরার ছেলে আর গোপালগঞ্জের মেয়ে, কোরাস কানেকশনে সম্পর্ক হয় না? হয় মানে এখন চীন থেকে, কোরিয়া থেকে লোকজন চলে এসছে আমাদের দেশে, মোবাইলের প্রেমের টানে পড়ে। কথা কয় না রে? এখন এই রকমের সম্পর্ক কইরা হয়েছে বিয়ে। এখন গোপালগঞ্জের মেয়ে এসে দেখে, ওরে খোদা রে খোদা, এ তো ফেসবুকে দেখছিলাম নায়ক সাইরমান শাহ, হ্যাঁ সলেমান শাহ, বাড়ি এসে দেখে ওরে খোদা রে, ও তো কিচ্ছু নাই, একদম ফকিন্নি ছেলে, তাও আলকাতরা সুন্দর, ঘর বাড়ি তো নেই। ফেসবুকে যখন দিছিল তখন তো ইয়াই দিয়ে একেবারে দামি শার্ট টাই লাগায়া সেই ছবি দেখেই তো মনে হচ্ছে যে না কিছু একটা। কথা ঠিক কি না? কি করবে বাবা মার মুখে শুন কালিমে না। গোপালগঞ্জ থেকে চলে আসছে সাতক্ষীরায়, আয়শা বিয়ে হয়েছে রাতের বেলায়, কি বলে বাসর হয়েছে। এখন সকালবেলা উঠে মেয়েটা চিন্তা করতেছে বাপ মা তো আর ফিরিয়ে নেবে না, এখন এই ফকিন্নি ছেলে নবাবজাদা নসরুল্লাহ খানের সাথে আমার সংসার করা লাগবে। কথা কয় না রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এখন মেয়ে সকালবেলা উঠেই লিস্ট কেখান করেছে, চাউল লাগবে, ডাউল লাগবে, তেল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে, মরিচ লাগবে, দারুচিনি লাগবে, এলাচ লাগবে, লবঙ্গ লাগবে, এই লাগবে, সেই লাগবে, ডাউল লাগবে, অমুক তমুক, এত বড় লিস্ট। প্লেট লাগবে, কড়াই লাগবে। সংসার করতে গেলে লাগবে না এগুলো? লাগবে। বিয়ে করছো? তা তুমি জানো কি করে? এত বড় লম্বা লিস্ট। সকালবেলা ছেলে যখন উঠছে ঘুম থেকে, বাজারে যাবে, যাওয়ার সময় এখন মেয়েটা বাজারের এই লিস্টটা ছেলের হাতে ধরাই দিয়ে বলতেছে, কি জানো বলে? এখন কি বলে? জান না আর কি বলে? বলো না কেন? ওরে আপনারা বলতে পারবেন না, ওরা বলতে পারবে। হ্যাঁ, কি জানো বলে? এরকম বলতেছে এই বাজার গুলা নিয়ে আসবা। এখন ও যা লেখাপড়া জানে তাতে খুলে দেখে, ওরে খোদারে, ওইখান থেকে এই পর্যন্ত সব যদি আনালা 15-20 হাজার টাকা নিচে হবে না। ন্যূনতম যদি কম দামেরও আনি তাও 8-10 হাজার টাকা লাগবে। ও বুঝে তাড়াতাড়ি এটা গোটামোটা করে দেখো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কবুল বলছি, ওই কবুলের ভিতরে ছিল না যে সকালবেলা উঠে তোমার এই এত বড় লিস্ট বাজার থেকে আমার এনে দেয়া লাগবে, এই কথা কবুলের মধ্যে ছিল না। আমি পারবো না, আমার মোবাইলের এমবি নেই, 20 টাকা আছে পকেটে, তাই দিয়ে আমি এমবি কিনতে পারবো কিনা সেই জ্বালায় ব্যস্ত। আমি তখন তোমার এই 10,000 টাকার লিস্ট নিয়ে করবো। কথা ঠিক কি না? রেজার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আমি ওইদিকে গেলাম না। এখন চলে গেছে ছেলে বাজারে। বিকাল বেলা যখন বাজার থেকে আসছে, এসে দেখে টুনটুনি বেগমের বাড়িতে নেই। বুঝতে পারেননি? ফোন দিছে, হ্যালো টুনটুনি বেগম, তুমি কোথায়? কয় আমার বন্ধুর বাড়িতে আসছি। কয় মানে কি? আমার বিয়ে করা বউ বান্ধবীর বাড়ি গেলেন একটা কথা ছিল, বন্ধুর বাড়ি তার মানে কি? কথা দেখো, এত ফাল পাড়বা না, রাত্রে বন্ধুর সাথে থাকবো, তারপরে সকালবেলা উঠে যদি আমার মনে হয় যে তোমার ওখানে যাবো, তাহলে গেলাম, নাহলে যাবো না। কয় তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বিয়ে করা বউ, তুমি বন্ধুর সাথে রাত কাটাবা, তার মানে কি?
কসে দেখো এত চিল্লাচিল্লি করার কোনো দরকার নেই, তোমার সাথে আমি যে কবুল বলছিলাম ওই কবুলের ভিতরে ছিল না যে আমি আমার বন্ধুর সাথে থাকতে পারবো না। এখন বেটা যদি বলে ওই কথা আর বিটি যদি বলে এই কথা, ও সংসার টিকবে ভাই? টিকবে ভাই? না, টিকবে না। ওটা লালবাতি কয়েকটা জ্বলবে সকালবেলা উঠে। বরং এই যে কবুল, এই কবুল এমন একটা শব্দ, এই শব্দটার মাধ্যমে আপনার জীবনের অংশ বানিয়ে নিয়েছেন এই মেয়েটাকে। ওই মেয়েটাও কবুল বলার মাধ্যমে আপনাকে তার জীবনের অংশ বানিয়ে নিয়েছে। এখন আপনি সৎপথে যেটুকুন কষ্ট করে আয় করবেন ওইটুকুন দিয়ে এই মেয়েটা আপনাকে ভালোবেসে কষ্ট করে সামান্য খেয়ে হলেও এইটুকুন দিয়ে আপনার বাপমার সাথে আপনার সন্তানের সাথে তার সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কষ্ট কেলেশ করে যখন সামনের দিকে যায় তখন এইটার নাম হয় সংসার। ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, এই জন্য কবুলের ভিতরে শর্ত আছে অনেক, যে শর্তগুলো বলা হয় না, কিন্তু এই শর্তগুলো না মানলে সংসারও হয় না। আপনি বললেন কল রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, এই কথাটুকুন বলা দিয়ে আপনার জন্য জান্নাত হয়ে যায় না, বরং এই রব বলার ভিতরে যে আরো কিছু শর্ত আছে ওই শর্তগুলো যখন মানবেন তখন আপনার জন্য জান্নাত। বোঝা যায়? রব শব্দটা কোরআনুল কারীমে 1200 বারের উপরে এসেছে। কতশো বার? 1200 কয়েকবার, সম্ভবত 35 কে 45 বার, 1200 বারের উপরে কোরআনে রব এসেছে। কিন্তু কোরআনে মৌলিক 5টা অর্থে রবকে ব্যবহার করেছেন আমার রব্বুল আলামিন। তার মানে রবের স্বীকৃতির উপরে যদি আপনি টিকে থাকতে চান তাহলে এই 5টা জায়গায় কোনো আপোষ করা চলবে না। আপনার জীবন থাক আর যাক, সন্তান থাকুক আর না থাকুক, চাকরি থাক বা না থাক, পরিবার থাকবে কি থাকবে না, এটা বড় বিষয় নয়। ওই 5টা জায়গায় রবের সাথে কোনো আপোষ করা যাবে না। আমি কি বলবো এই 5টা? 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমি বাড়ি যাওয়ার জন্য ছটফট করতেছি, কত ভালো রাস্তা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কয়টা অর্থে ব্যবহৃত হয়েছে রব? 5টা অর্থে ব্যবহৃত হয়েছে রব। 1 নম্বর হচ্ছে খালিক। 1 নম্বর কি? খালিক মানে সৃষ্টিকর্তা। 2 নম্বরে হচ্ছে ওলি। 2 নম্বরে কি? ওলি মানে হচ্ছে অভিভাবক। 3 নম্বরে হচ্ছে রাজ্জাক মানে রিজেক দাতা। 4 নম্বরে হচ্ছে মালিক, সকল কিছুর মালিককে। 5 নম্বরে হচ্ছে হাকিম মানে বিচারক। এই 5 জায়গায় আপনাকে আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। এই 5 জায়গায় কোনো আপোষ চলবে না। এর নাম রবের স্বীকৃতির উপরে টিকে থাকা। আমার ভাইয়ের, এখন চলেন আমি খুব সংক্ষেপে এটার বর্ণনা দিয়ে যাব। আমার একটা অভ্যাস আছে, আমি আলোচনা বাদায় থুয়ে যাই না, যে সামনে 2 বছর দাওয়াত করা লাগবে তারপরে শেষ হবে। ঠিক না? আমরা হুজুর এরকম করি না? না, এইটা আমার নীতি বিরোধী কাজ। আমার আব্বাও বলতেন যে এইরকম কাজ করা যাবে না। এত কষ্ট করে লোক মাহফিল বানাইছে, তুমি 10 মিনিট বেশি বললেই তো সাবজেক্টটা পূর্ণ হয়ে যায়, তো তুমি বাদাই থোবা কে? আমার আব্বাও একজন আলেম, মাওলানা আবু বকর সিদ্দিক বুলবুলি সুন্দরবন নামে পরিচিত, আপনাদের নুরনগরে বহুবার এসেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার পয়েন্ট, খালিক মানে হচ্ছে সৃষ্টিকর্তা। কে আমাদের সৃষ্টিকর্তা? ভাই বুঝে জবাব দিয়ে নি, এবার কিন্তু বিপদ হবে। কে স্রষ্টা হিসেবে কে আমাদের রব? বলেন, সত্যি? আগে দলিলটা দিয়ে নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, ওই রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। গোলামি হবে কার? সৃষ্টি করেছেন যিনি, তার গোলামি হবে কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন সৃষ্টি করেছেন কে? সৃষ্টিকর্তা হিসেবে কে? আমাদের রব। সত্যি সত্যি বুঝে জবাব দেন, সত্যি? মুখের কথা, মুখের কথা, আবার কি জ্ঞান জম্বা দেয়। তালি সমাধান দেই। সমাধান হচ্ছে, বিয়ে হয়েছে 12 বছর, 13 বছর, 15 বছর, 20 বছর, বাচ্চা হয় না, বলেন তো তখন সৃষ্টিকর্তা হয় কে? হ্যাঁ, ঠিক ঠিক। কে হয়? কে হয়? কে হয়? তখন হয়, কখনো হয় কবিরাজ, ঠিক না? ঠিক না? কখনো হয় পীর বাবা, কখনো ফকির বাবা, কখনো তালা বাবা, কখনো শিকল বাবা, কখনো চট বাবা, কখনো জট বাবা, কখনো ল্যাংটা বাবা, কখনো গাজা বাবা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি মাঝে মাঝে রাগ করে বলতাম, মুসলমানদের ধ্বংস করেছে এই বাবা। মুসলমানদের ধ্বংস করছে কিসে? আর হিন্দুদের ধ্বংস করছে মায়। মুসলমানদের কোনো মা নেই, সব বাবা। আর হিন্দুদের কোনো বাবা নেই, ওদের সব মা। বুঝতে পারেনি? মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা অমুক, মা তমুক, মা গোষ্ঠী শুদ্ধ সব মা। আর মুসলমানদের কি? মুসলমানদের কি? হ্যাঁ, পীর বাবা, ক্যাবলা বাবা, আয়না বাবা, দড়ি বাবা, তারপরে হচ্ছে চট বাবা, জট বাবা, তালা বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, গোষ্ঠী শুদ্ধ সব বাপ। তো এই গত 15 বছরে আমি ওয়াজ করতে যে বলতাম, ভাই আমার যা মনে হয় সেটা হচ্ছে এই মুসলমানদের যে অবৈধ বাপ আর হিন্দুদের যে অবৈধ মা, এই অবৈধ বাপ আর মায় মিলন হয়ে যে বাচ্চাগুলো হয়, ওই বাচ্চাগুলো আলেমদের উপরে আঘাত করে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলায়। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাচ্চা হওয়ার জন্য কেউ তাবিজ নাই, কেউ পানি পড়া, কেউ তেল পড়া, কেউ ডিম পড়া, কেউ কাঁঠালের পাতা পড়া। কথা কয় না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যতই তাবিজ লিখুক আর পানি পড়ে দিক আর যত যা কিছু করুক না কেন, পীর আর ফকির আর ওই কবিরাজ যত বড় হোক না কেন, আপনি যদি বিশ্বাস করেন ওর কবিরাজির কারণে, ওর তাবিজের কারণে, তেল পড়া, পানি পড়া, ডিম পড়া, কাঁঠালের পাতা পড়ার কারণে আপনার বাচ্চা হবে, এটা বিশ্বাস করার সাথে সাথেই আপনি বেঈমান। কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ বলেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, কাউকে কিচ্ছু দেই না। ক্ষমতা কার? আপোষ করা যাবে ভাই? শারীরিক অসুবিধা থাকলে ডাক্তার দেখাইতে পারবেন, এটা বৈধ। কিন্তু এই কথা বলা যাবে না ওই ডাক্তারের কাছে গেছিলাম বলে আমার বাচ্চা হয়েছে, কারণ ওই ডাক্তারের কাছে আরো বহুত লোক গেছে, ওর বাচ্চা হয়নি। কথা কর না কেন? ইমান ক্লিয়ার করা লাগবে। এই তার আরো ব্যাখ্যা আছে, আমি গেলাম না। 2 নম্বরে ওলি। ওলি মানে অভিভাবক। কে আমাদের অভিভাবক? কে আমাদের অভিভাবক? কয়ে আমার অভিভাবক হচ্ছে আমার দলের নেতা, যা বলবে তাই। যদি বলে ভেঙে দাও, ঠ্যাং দেবো, ঠ্যাং ভেঙে। যদি বলে দোকান কেড়ে নাও, নেব দোকান কেড়া। যদি বলে ঘের দখল কর, আমি করব তাই, কারণ আমার অভিভাবক আমার। হ্যাঁ, আছে এরা, আছে। আসলে অভিভাবক কে? কে? আল্লাহ আমাদের অভিভাবক, আর কাউরে অভিভাবক হিসাবে মানা যাবে না। অভিভাবক হতে পারে সেই যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে। কথা বোঝা যায়? এটার ব্যাখ্যা আছে, আমি গেলাম না। 3 নম্বর আছে রাজ্জাক মানে রিজেক দাতা। কে আমাদের রিজেক দাতা? কথা কয় না ভাই, বুঝে জবাব দিয়েন। কে রিজিক দাতা? কে?
কে রিজিক দাতা? মেম্বার কথা বলে না, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি কি না? এখন কার্ডের জ্বালা, এখন তো লাইন ধরে বসে রয়েছে, আবার বলছে না। মেম্বারের কাছে যাই বলে, মেম্বার 25 কেজি 30 কেজির এই কার্ড যদি আমার না দাও তাহলে আমার স্লিপ না। কথা কয় না রে, বলে না বলে না, বলে বলে বলা যাবে না, কারণ রিজিকের মালিক কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব যাকে চান বেশুমার রিজিক দেন, আর যাকে চান রিজিক কমিয়ে দেন। ক্ষমতা কার? রিজিকের মালিক কে? বলেন 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 বলেন। এটা যে বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন না? হয় না, বিশ্বাস হয় না। যখন হাতের সামনে 5,000 টাকা ধরে, হ্যাঁ তখন আর বিশ্বাস হয়? রিজিকের মালিক যে আল্লাহ তা হাসিনা একবার প্রমাণ করে ছুঁয়ে গেছে। বঙ্গভবনে রান্না হয়েছে, কত সুস্বাদু রান্না, কত রকমের রান্না, কিন্তু সময় যখন হয়ে গেল রান্না করা খাবার খেতে পারি নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা জীবনের স্বপ্ন দেখে নাই বঙ্গভবনের কাছে যাবে, তারা বঙ্গভবনের ভিতরে ঢুকলো, শুধু ঢুকলো না, হাসিনার ঘরে পর্যন্ত ঢুকে তার রান্না করা খাবার খাইলো। কে মালিক রিজিকের? কে মালিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন বলেন তো আমাদের সকল কিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? জনগণ। ক্ষমতার মালিক কে? বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে রাজত্বের মালিক, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো। কার কথা? যাকে চাও তাকে সম্মান দাও, যাকে চাও সম্মান কেড়ে নাও। ক্ষমতা কার? মনে থাকবে কথা? এটার ব্যাখ্যা গেলাম না, শেষ করতেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, 5 নম্বর আছে হাকিম। হাকিম মানে কি? হাকিম মানে কি? বিচারক। হাকিম মানে কি? কথা কয় না, এইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটার একটু ব্যাখ্যা দেব, ওই জন্য ওই সেক্টর ব্যাখ্যা দেইনি। আমরা আর 10-15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাজি তো? জি। খুব মজার কথা এটা, এখন আলোচনার সবচেয়ে মজার পয়েন্ট এটা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিম হিসাবে, বিচারক হিসাবে আমি তোমাদের রব। হাকিম মানে কি? বিচারক। আচ্ছা, বিচার করার জন্য আইন লাগে না? কথা কয় না? আইন ছাড়া বিচার করা যায়? তো আল্লাহ তো আইনের কথা বলেননি, বলেছেন হাকিমের কথা। তার মানে কি? তার মানে এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, ওই শব্দের ভিতরে আরো কয়েকটা জিনিস ঢুকে গিয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আগে আইন দিয়েছেন, সে আইন মানলে কি হবে আর না মানলে কি হবে সেটাও বলেছেন। যদি মানো তাহলে কি হবে সেটাও বললেন, না মানলে কি হবে সেটাও বলে দিয়েছেন, ঠিক কি না? যেমন আমাদের তুমি আসিলা কই, সেটা নাড়া দিলে তেল নেই, সর্বনাশ করেছে।
আমার ভাইয়ের না হাত তেলানো লাগবে না, মনে হচ্ছে এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো মনে হয় ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমার দিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন আগে, তারপরে বললেন আমি বিচারক। তার মানে হচ্ছে আগে আইন, তারপরে আমাদের ক্রিমিনাল লয়ে 302 ধারা আছে, আছে না? 302 ধারা মতে আপনি যদি কাউরে হত্যা করেন তাহলে আপনারা কি করা হবে? ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, ঠিক কি না? আগে বলা হয়েছে দেখো অন্যায় ভাবে যদি কাউরে মারো, হত্যা করো, আর যদি এটা প্রমাণিত হয় যে তুমি করছো, তাহলে তোমার কিন্তু বাংলাদেশে 302 ধারা অনুযায়ী তোমারও কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হাকিম, আমি বিচারক, কিয়ামতের দিন আমি বিচারকের আসনে বসবো। সেদিন শুধু রহমানুর রহিম নয়, সেদিন জব্বার আর কাহার নাম ধারণ করে বসবো। যেটুকুন ভালো করেছো সেটুকুনের পুরস্কার পাবা, যেটুকুন খারাপ করেছো তারও প্রতিফল ভোগ করা লাগবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও তোমাকে দেখানো হবে, সামান্য পরিমাণ খারাপ যদি করে থাকো সেটাও দেখতে পাবে। সেদিন অনেক নেতা উঠবে যাদের ঘাড়ের উপরে দেখা যাবে, আমল নামায় দেখা যাবে শত শত টন রড, সিমেন্ট, বালু, তারপরে পায়খানা। বাজারের পাবলিক টয়লেট বানানোর জন্য 3 লাখ টাকা আসছিল, 1 লাখ টাকা দিয়ে একটা বাথরুম বানাইয়া 2 লাখ টাকা খাই ফেলছিল, আছে না নেই? ওই যে দেখা যাবে ওই যে অমুক মেয়ে লোকের হাত ধরে টানে, অমুকের অন্যা ধরে টানে, অমুকরে নিয়ে ওই যে হোটেলে ছিল, সব দেখা যাবে। আল্লাহ বলছেন সামান্যতম, আল্লাহ আমাদের মাফ করে দিন বলে আমিন। আমার ভাইরা, ওই জন্য বিশ্ব নবী বলতেন হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া মা রব, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ করার মানে কি? বিশ্ব নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা একটু কঠিন হবে। ওদিন যদি রব্বুল আলামিন কারো হিসাব গ্রহণ শুরু করে দেয়, যদি কাউরে বলে হিসাব দে, ওর জীবনে আর জান্নাতে যাওয়া হবে না। ওজন্য আল্লাহর কাছে হিসাব ইয়াসির চাও। ওয়াইশা হিসাব ইয়াসির মানে হচ্ছে বিনা হিসাবে জান্নাত দাও। কথা বোঝা যায়? আমার ভাইয়ের আলোচনা আমার শেষ, এবার ভালো করে বোঝেন। ওই যে প্রথমে যান একটু মিলান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যাবে। মনে আছে কথা? এখন আমরা আল্লাহকে রব বলে মানলাম, তার 7টা গুণ আছে। আমরা রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে চাই এই 5টা পয়েন্টে। কথা বুঝতেছেন কিনা বলো? এখন এই 5 পয়েন্টে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে আপনাকে ভয় দেখানো হবে, আপনাকে হত্যা করা হবে, আপনাকে জুলুম করা হবে, আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, ঠিক কি না? ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করি, খেয়াল করেন। পৃথিবীর সবচাইতে বড় বাদশা, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনগণের উপরে অত্যাচার করা যায়, এইটার জন্মদাতা গডফাদার ফেরাউন। নাম কি? রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার কইরা মানুষকে হত্যা করা যায়, মানুষকে রিমান্ডে নেওয়া যায়, মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়, হত্যা করা যায় প্রশাসন দিয়া। এই যে সিস্টেম, এই সিস্টেমটা হাসিনার না, এই সিস্টেমটা হচ্ছে ফেরাউনের।
কথা বোঝেন নাই মনে হয়। এজন্য আমরা ওদেরকে ফেরাউনের গোষ্ঠী বলে গাল দেই। তার কারণ হচ্ছে ফেরাউনের কাজের সাথে মিলে গেলে তুমি অবশ্যই ফেরাউনের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমার আইন মানা লাগবে, আমার কানুন, আমার বিধান মানা লাগবে। যদি না মানো তাহলে শাস্তি হবে। একদিনের ঘটনা ঘটে গেল। গোয়েন্দা বিভাগের প্রধান, গোয়েন্দা বিভাগ আছে না, ওই যে হাউন আঙ্কেল ছিল না আমাদের, গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী আর ফেরাউনের পালিত কন্যা দুজনের সাথে খুব ভালোবাসা খেয়াল করেন। একজন আরেকজনের বান্ধবী, একজন আরেকজনের চুল আশ্রয় দেয়। একদিনের ঘটনা, ফেরাউনের পালিতা কন্যা সামনে বসে আছে আর গোয়েন্দা বিভাগের প্রধানের স্ত্রী তার মাথার চুল আশ্রয় দিচ্ছে। হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে দারোগার বউয়ের। চিরুনিটা যেই পড়ে গেছে, ফেরাউনের পালিতা কন্যা চিরুনিটা তুলে নিয়ে তিনবার থুতু নিক্ষেপ করে বলতেছে, এই চিরুনি পুড়ে যাওয়াটা তাদের জন্য ছিল দুর্ভাগ্যের, অকল্যাণের। এই কুসংস্কারে তারা বিশ্বাসী ছিল, সেজন্য চিরুনি উঠাই নিয়ে তিনবার থুতু দিয়ে বলতেছে, ধ্বংস হয়ে যাক আমার আব্বা ফেরাউনের শত্রু মুসা আর তার রব, ধ্বংস হয়ে যাক।